এক ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। সেই গ্রামে থাকত এক শান্ত মিষ্টি ছেলে, তার নাম রাহুল। তার বয়স মাত্র 10 বছর। তার মা বাবাই ছিল তার পুরো পৃথিবী। রাহুলের বাবা অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল ব্যবসা শুরু করার জন্য, কিন্তু ব্যবসাটা সফল হয়নি। এক ঝড়ের রাতে রাহুলের বাবা নদীতে পড়ে মারা যান। কিছুদিন পর শোক আর দুঃখে ভেঙে পড়ে তার মাও মারা যান। রাহুল একা হয়ে গেল। প্রথমে গ্রামের লোকেরা রাহুলকে খেতে দিত, কিন্তু বাবার ঋণের কথা মনে পড়ে তাদের মন ধীরে ধীরে শক্ত হয়ে গেল। ওর বাবার জন্যই আমাদের টাকা নষ্ট হয়েছে। আজ থেকে এই ছেলে আর আমাদের গ্রামে থাকতে পারবে না। রাহুল কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না, আমার আপন কেউ নেই। কিন্তু কেউ শুনল না। সবাই মিলে রাহুলকে গ্রামের বাইরে জঙ্গলের দিকে ঠেলে দিল। রাত নেমে এলো। চারদিকে অন্ধকার, পাতার শাসা শব্দ, ঝিঁঝি পোকার ডাক। রাহুল একটি বিশাল পুরনো গাছের নিচে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বলল, ভগবান, তুমি আমাকে এমন জীবন কেন দিলে? আমার মা বাবাকে ফিরিয়ে দাও। তার কান্নার আওয়াজ বাতাসে কেঁপে উঠল। ওই গাছের ভেতরে বহু বছর ধরে আটকে ছিল এক আত্মা। তার নাম অর্জুন। সে রাহুলের কান্না শুনে ফিসফিস করে বলল, বাচ্চাটা, তুমি কাঁদছ কেন এই গভীর জঙ্গলে? রাহুল ভয়ে কেঁপে উঠল। তুমি কে? অর্জুন ধীরে ধীরে কুয়াশার মতো সামনে এলো। আমি তোমার শত্রু নই। তোমার কষ্ট আমি অনুভব করেছি। রাহুল তার জীবনের সব কথা বলল। অর্জুন ঠিক করল, সে গ্রামবাসীদের শিক্ষা দেবে। রাতে এক বাড়িতে হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। দেয়ালে ভেসে উঠল লেখা, তোমরা এক নিরপরাধ শিশুকে কষ্ট দিয়েছে। হঠাৎ বাড়িতে বাতাস কাঁপা আওয়াজ। নিজেদের পাপের যদি শাস্তি না হয়, শান্তি মিলবে না। এক লোক চিৎকার করল, আমায় বাঁচাও, এখানে কেউ আছে। এক রাতে গ্রামপ্রধান স্বপ্নে রাহুলকে দেখল। রাহুল বলছে, আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, টাকা নয়, কষ্ট নয়। ঘুম ভেঙে সে কেঁদে ফেলল। সে সবাইকে বলল, আমরা এক নিরীহ শিশুর জীবনের সাথে অন্যায় করেছি। সবাই যায় রাহুলের কাছে। সব গ্রামবাসী জঙ্গলে গেল। রাহুল তখনও সেই গাছের নিচে বসেছিল। তারা বলল, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছিলাম। এক বৃদ্ধ বলল, তুমি আমাদের সন্তান, বাড়িতে চলো। হঠাৎ অর্জুন হাজির হলো। সে গর্জে উঠল, ওরা কষ্ট পাওয়ার যোগ্য, ওদের ভয় পাওয়া উচিত। বন্ধ করো, আমি প্রতিশোধ চাই না। তুমি আমার পাশে ছিলে, এবার তুমি মুক্ত হও। অর্জুন ধীরে ধীরে আলোতে পরিণত হল। সে শেষ কথা বলল। তোমার জন্যই আমি মুক্তি পেলাম রাহুল। সে মিলিয়ে গেল বাতাসে। গ্রামবাসীরা রাহুলকে গ্রামে ফিরিয়ে আনল। তারা তার বাবার ঋণ মিলেমিশে শোধ করল। রাহুল আবার স্কুলে গেল। স্কুলের প্রথম দিনে সে ফিসফিস বলল, মা, বাবা, আমি এখন ভালো আছি।